আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে কুটে বেছে 1 কেজি 400 গ্রাম একটা হাঁস জবাই করে এই গরমের দিনে যে এত বড় দেশি হাঁস আমি রান্না করতে যাচ্ছি, আমারই তো ভয় লাগছে যে রান্না করলে এই গরমের দিনে খেলে কি হবে, কিন্তু খেতে ইচ্ছে করছিল, কি করব। আর ভালো সুন্দর হাঁস একটা গ্রামে পেয়ে গেছিলাম, ওই জন্য হাঁসটা নিয়ে এসছে আর কুটে বেছে নিয়েছি বন্ধুরা। আর আমি একসঙ্গে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি জিরে বাটা, দালচিনি, এলাচ, লবঙ্গ, জিরে মরিচ, মানে আদা রসুন সব কিছু পেস্ট করে দিয়ে তারপরে আমি মাংসটা ঢেলে দিয়েছি। আর আপনাদের ওগুলো দেখাতে পারিনি, কিন্তু খুবই সুন্দর মশলাটা, ওই একসঙ্গে মশলাগুলো বেটে নিলে মশলাটা খুবই সুন্দর হয়। আর যে হাঁসের মাংসে জিরে মরিচটা তো মাস্ট, আর এলাচ না দিলে, মশলা বেশি না দিলে আপনারা একদম ভালোই লাগবে না। আর আমি বেশি পেঁয়াজ ব্যবহার করিনি, আমার বেশি পেঁয়াজ দিয়ে ওই ঝোল, অতিরিক্ত গাঢ় গ্রেভি আমার ভালো লাগে না খেতে। আর দেখুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর মিট মশলা, আর একটু বাড়িতে গুঁড়ো করা ঝাল। কাশ্মীরি লঙ্কাটা দিইনি, কালারটা কাশ্মীরি লঙ্কাটা দিলে বেশি কালারটা সুন্দর হতো, তা আমার বাড়িতে ছিল না বলে আমি দিতে পারিনি। আর বাড়িতে সবসময় আনা থাকে না, অল্প আধা আনলে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় রান্না করতে করতে। আর মানে ওতে তো একটা কালার দেওয়া থাকে, ওই জন্য আমার ভালো লাগে না। বাড়ির মশলা সবসময় খেতে ভালো লাগে। আর গরমের দিনে তো হালকা পাতলাভাবে রান্নাটাই ভালো। বেশি আপনি মানে গ্রেভি খেতে গিয়ে বেশি অসুস্থ হয়ে যাবেন। ওই জন্য আমি কাউকে শেখাচ্ছি না বা বলছি না, জ্ঞান দিচ্ছি না, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, প্লেনভাবে খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে। দেখেন কতটা পানি বেরিয়েছে বা তেল, আমি তেল কম দিয়েছি কেন, যেহেতু হাঁসটায় প্রচুর পরিমাণে তেল আছে, আর বেশি তেল দিয়ে আরও কত তেল খাবো, ওই জন্য এইভাবে রান্না করছিলাম। দেখেন আমি ভালো করে কষিয়ে এই গরমের দিনে ভালো করে কষিয়ে রান্না করলে কি গরম ভাতের সঙ্গে। এমনি তো এখন আমের শরবত, বেলের শরবত, তরমুজ আর আপনার লস্যি খেতে খেতে পেট ভরে যাচ্ছে, ভাত খাবার ইচ্ছাটাই থাকছে না। কিন্তু কি করব, মাঝে মধ্যে তো ভাত খেতে হবে। খেতে খেতে তখন তো ইচ্ছা হয়, মনে হয় যেন কিছু একটা খাই, ভালো লাগে না। আর সবসময় তো সবজি, মাছ, ভাত এগুলো খাচ্ছি, মাঝে মধ্যে আবার একটু মাংস না খেলে মন ভালো লাগে না। অভ্যাস তো, বাঙালির জাতেদের অভ্যাস তো কোনো দিনই যাবে না, যে বলে না যে বাঙালিদের হাঁড়িতেই সব শেষ। তা দেখুন, মানে এই মাংসটা আমি এইভাবে রান্না করছি। দেখেন, এলাচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুবই ভালো লাগে, একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দেখেন মানে তেল কতটা উঠে গিয়েছে, আর কত সুন্দর কষা কষা করে রান্না করে। আপনি বাসি হলে, বলে কথাই বলে যে হাঁসের মাংস বাসি হলে বেশি ভালো লাগে। তা একদম মানে যে কালারটা দেখেন, একদম বাড়িতে যে রান্না করলে যে কালারটা, সেই কালারটাই হয়েছে। মানে অত লাল তেলতেলে ঝোল বা হয়নি, একদম খুবই সুন্দর রান্না হয়েছে। আমার তো দেখেই ভালো লাগছে। বন্ধুরা, আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।